এবার হাওড়া জেলায় পথ চলা শুরু করলো সিকম স্কিল ইউনিভার্সিটি। শনিবার হাওড়ার সাঁকরাইলের ধুলাগড়ের সিকম ক্যাম্পাসে পথ চলা শুরু করলো ইউনিভার্সিটি। আর সেই উপলক্ষে শনিবার আয়োজিত হয় এক অনুষ্ঠান। এদিন প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে সূচনা হয় সিকম স্কিল ইউনিভার্সিটির এই অনুষ্ঠান। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান অনিশ চক্রবর্তী, ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সুমিতা চক্রবর্তী, ছিলেন শিক্ষাবিদ চন্দন মাইতি সহ সিকম স্কিল ইউনিভার্সিটির বিভিন্ন আধিকারিক। পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া জেলার একাধিক হাই স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষে শনিবার এক সাংবাদিক সম্মেলন করেন। আর এই সাংবাদিক সম্মেলন থেকেই প্রতিষ্ঠানের আধিকারিকরা বলেন, হাওড়া জেলার প্রথম বেসরকারি ইউনিভার্সিটি হলো এই সিকম ইউনিভার্সিটি। বর্তমানে এখানে 14টি মূল বিষয় ছাড়াও একাধিক বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানের মুকুটে রয়েছে অতীতের প্রায় 40 বছরের শিক্ষার অভিজ্ঞতা। এই প্রতিষ্ঠানে রয়েছে উন্নত মানের আধুনিক শিক্ষার পরিবেশ। অন্যদিকে তারা আরও বলেন, সিকম স্কিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 100% চাকরির নিশ্চয়তা। এদিকে এদিনের এই অনুষ্ঠানে আসা সকল অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সংবর্ধনা জানান উদ্যোক্তারা। আমি প্রথমেই আনন্দের সাথে বলি, যেটা আমি মনে ভাবছিলাম বা প্রার্থনায় রাখছিলাম, আপনাদের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় ঘোষণাটা বোধহয় আজকেই হতে যাচ্ছে। সবচেয়ে আন্তরিক ভালো ঘোষণা হাওড়া জেলার জন্য। আমাদের যে 11টা ইউনিভার্সিটি ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, হাওড়া জেলায় একটাও প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না, মাল্টি ডিসিপ্লিনারি ইউনিভার্সিটি ছিল না। আমরা 1 মাস আগে বা 1.5 মাস আগে আমরা অফিসিয়ালি এই ক্যাম্পাস ভারত সরকার সিকম স্কিলস ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই জন্যে এই ক্যাম্পাস আমাদের 30 বছরের ক্যাম্পাস। আগে 5 বছর শুধুই মেরিনের পাঠ্যক্রম হতো, তারপরে একটার পর একটা পাঠ্যক্রম যুক্ত হতে হতে এখন প্রায় 14টা পাঠ্যক্রম হয়। এখন ইউনিভার্সিটির যে একটা আঞ্চলিক দাবি ছিল, দরকার ছিল, সেইটা কোনোভাবেই আমরা বুঝতে পারছিলাম না কি করে পূরণ করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে কলকাতার পরে আমি অন্তত বিশ্বাস করি হাওড়া জেলার সবচেয়ে বেশি গুরুত্ব একটা আছে। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল একটা জেলা। এইখানে ইন্ডাস্ট্রির গ্রোথ করার জন্যে গবেষণার কেন্দ্র দরকার, এখানে ম্যান পাওয়ার স্ট্রাকচার ট্রেনিং দরকার, স্কিলস ডেভেলপমেন্ট দরকার, সেন্টার অফ এক্সিলেন্স দরকার। দরকারটা এত বেশি যে রোজকার কিছু না কিছু দরকার এগোচ্ছে, বাড়ছে। সে দরকারটা পূরণ শুধু সারা পৃথিবীতেই দেখেছে, সে দরকারটা শুধু পূরণ করতে পারে একটা ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটি স্বপ্নটা যেটা আমরা বিগত 25 বছর 20 বছর ধরে দেখছিলাম, সেটা সাকার হয়েছে। 2026-27 একাডেমিক ইয়ার থেকে সিকম স্কিলস ইউনিভার্সিটি হিসেবে আমরা আত্মপ্রকাশ করলাম। হাওড়া জেলাকে আমরা সিকম থেকে দিতে পেরে বীরভূমকে দিয়েছি। সম্পূর্ণভাবে বীরভূমে আমরা সোশিও ইকোনমিক স্ট্রাকচারটা পাল্টেছি। ওইখানে 9টা জেলাকে আমরা, চন্দনবাবুকে কথা দিয়েছিলাম, প্রায় 9টা জেলাকে আমরা সাপোর্ট করছি। এইখানে আরো 9টা জেলাকে আমরা সাপোর্ট করতে পারি। পুরো জায়গাটা থেকে দুটো আলাদা আলাদা ক্যাম্পাসে, একটা আরবান ক্যাম্পাস, একটা রুরাল ক্যাম্পাস। এই আরবান নেসেসিটি রুরাল নেসেসিটি যখন মেলবন্ধন হবে, সেটাই হবে একটা পূর্ণতা পাবে। তাই জন্যে আমি প্রচন্ড খুশি আপনাদের মাধ্যমে এটা স্বীকার করা যে এটাও একটা ভাগ্যের দরকার, এটাও একটা সহকর্মীদের দরকার, সহযোগিতা দরকার। যে সহযোগিতা যেইটা আমরা পেয়েছি লোকাল মানুষ থেকে, আমাদের মাস্টারমশাইয়ের সংগঠন থেকে, প্রত্যেকটা স্কুল থেকে, আমাদের কলিগদের থেকে, এই স্বপ্নটা সেই জন্যই সাকার হয়েছে। আর এই স্বপ্নটা সাকার হওয়া মানে এটা কোনো ব্যক্তিগত স্বপ্ন সাকার হওয়া নয়, এইটা হচ্ছে একটা জাতির জন্যে, একটা কমিউনিটির জন্যে, আমাদের সোসাইটির জন্যে, আর বৃহত্তর ভাবে দেশের স্বার্থে এটা একটা বিশাল পদক্ষেপ।
আমরা সেই পদক্ষেপে দেশের উন্নতিতে, স্টুডেন্টদের উন্নতিতে, পড়াশোনা উন্নতিতে সেইখানে আমরা কাজ করতে পেরে নিজেদের খুব গর্বিত মনে করছি। দিয়ে যে প্রচারটা হবে, যেখানে বিদেশে যেতে হচ্ছিল, দেশের বাইরে যেতে হচ্ছিল, ভালো খোঁজার জন্য অন্য প্রান্তে যেতে হচ্ছিল, এখন হাওড়া জেলা আর হাওড়ার পাশের জেলাগুলো সবচেয়ে ভালো। আপনারা নিজেরাই কাঠামো দেখছেন, যে ইনফ্রাস্ট্রাকচারটা হয়েছে, ইউ ক্যান কনসিডার ইট টু বি ওয়ান অফ দ্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচার that can be made available in India. ভারতবর্ষে পুনেতে যেটা পাবে সেটা হাওড়া এখানে পাবে, যেটা ব্যাঙ্গালোরে পাবে সেটা এখানে পাবে, যেটা দিল্লি এনসিআর এ পাবে সেটা এখানে পাবে। তাই জন্য বাইরে যাবার কোনো এখানে দরকার নেই। আপনারা শুনে খুশি পাবেন। এই যে ফি স্ট্রাকচারটা ওয়েস্ট বেঙ্গল ফি স্ট্রাকচার কমিটি বানিয়েছে, সেটা ভারতবর্ষে সবচেয়ে কম্পেলিং ফিস, সবচেয়ে কম ফিস। আর তাই জন্য ওয়েস্ট বেঙ্গলে আমাদের স্টুডেন্টদের পড়ার বা তারপরে অ্যাপ্রেন্টিস ট্রেনিং পাওয়া বা ইন্টার্নশিপ পাওয়া বা চাকরি পাওয়ার যে বিশেষ সুযোগ এখন রাজ্য সরকার করবেন, ভারত সরকার করছেন, আমরা করছি, সবাই মিলে করছি। এটা কিন্তু একটা সত্যি করে একটা এক্সাম্পল। তাই জন্য আমাদের রাজ্যের ছাত্ররা আমাদের রাজ্যে থাকুক, সব পরিস্থিতি, সব ব্যবস্থা তাদের জন্য আছে। আপনাদের মাধ্যমে এই আমি কমিটমেন্ট বা আমাদের সাপোর্ট এগিয়ে দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আজকের এই মহৎ উদ্যোগ যেটা আমরা শ্রীকম স্কিলস ইউনিভার্সিটির পক্ষ থেকে শুরু করলাম, সেই উদ্যোগটা যেন আগামী দিনেও সুস্পষ্টভাবে এবং সুপ্রতিষ্ঠিত হয়। বিভিন্ন জায়গায় চলে যাওয়া ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা যেন তারা বুঝতে পারে যে হাওড়া জেলার মধ্যে যে কাজগুলো আমরা চেষ্টা করছি বা তাদের আমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি, তারা যেন এসে অন্তত এখানে তাদের মতো সুযোগ সুবিধা নিতে পারে। তারা যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, সমস্ত বিষয় আমরা সাপোর্ট করতে পারবো। হাওড়া ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের রাজ্যের মধ্যে প্রথম এত ইন্ডাস্ট্রি, কোনো হুগলি কাছাকাছি আছে কিন্তু হাওড়া হচ্ছে রেভলিউশনের প্রথম। হাওড়া কলকাতা, কলকাতা হাওড়া, হাওড়া সেভাবে ছিল না। তিনি এগিয়ে এলেন, তাকে স্বাগত জানাচ্ছি, তার এই উদ্যোগ সাধুবাদ জানাই এবং সেটা সাফল্য লাভ করুক। এই উদ্বোধনের দিনেই আমরা সেই শুভেচ্ছা কামনা করি। স্কিল কথাটার অর্থ এখানেই যে তোমার নলেজ নিয়ে কোনো কাজ হবে না, তুমি কি জানো সেটা না, কি পারো দেখাও করে। স্কিল কথাটা এই জন্যই যুক্ত করেছে। উনি তো মেরিন ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছিলেন, মেরিনের নিয়ে ওনার বিরাট বম্বে টম্বে ইত্যাদি সমস্ত জায়গায় গেছেন। স্কিলটা কার, দক্ষতাটা কিভাবে আসবে, এফিসিয়েন্সিটা ম্যাটার্স। তুমি পিএইচডি করেছো, অমুক করেছো, কিন্তু তুমি কতটা বাজারে স্কিল জানো, এআই কতটাকে ব্যবহার করতে পারবে, কতটা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারো, কতটা ভালো করে মানুষের কাছে হাতে নাতে হাতে কলমে কাজ শেখানো, এটা আমরা সরকারি ভাবে দেখেছি। সেই জায়গায় সিকম স্কিলস ইউনিভার্সিটি, এই স্কিলস ইউনিভার্সিটি উনি যেগুলো বললেন যে আমি বিকম করছি, এমকম করছি, কিন্তু এমন জায়গা যে ওটাতে আমি চাকরি পাচ্ছি না। কত গ্রামে মাস্টার্স করা ছেলে মেয়ে আছে, সে না পারে নাগল ধরতে, না পারে ওখানে গিয়ে পড়াতে, দু একটা বাচ্চা ছেলে মেয়ে পড়াচ্ছে, তাই দিয়ে সে জীবন কাটাচ্ছে, বাকি সময় মোবাইলে ওই নেট ভরার জন্য কাজে নিচ্ছে। এইটা নিয়ে আর চলবে না। পরবর্তী প্রজন্মের জন্য যেভাবে সরকারি এবং বেসরকারি দুটো উদ্যোগকেই স্বাগত জানানো, যে স্কিলটা অর্থাৎ ও যদি বলতো যে আমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স করবো, এমএ পড়বো, এডুকেশনে এমএ করবো, অনার্স করবো, তা দিয়ে যারা একটা সংখ্যক 1% সাকসেস তার রেট নেই। কিন্তু এই যে স্কিল ব্যাপারটাকে, স্কিলটাকে উন্নত করতে হবে, সেই কোর্সগুলোকে এখানে হাওড়াতে একইভাবে বীরভূমের মতো হাওড়াতে উনি চালু করছেন, ওনারা চালু করছেন। আমরা স্বাগত জানাচ্ছি। এই স্কিলটা আমাদের ছেলেমেয়েরা যাতে উপকার পায়, আমরা তাই জন্য আজকে হাওড়া জেলার হেডমাস্টার হেডমিস্ট্রেস একটা বিরাট অংশ এসছেন, আমার পাশেই বসে আছেন, এরা নেতৃত্ব দেন। 23টা জেলাতে আমাদের ব্রাঞ্চ আছে। মানে শিক্ষক কিভাবে আমরা উন্নত করব, কিভাবে এগিয়ে যেতে পারবো, ছাত্রছাত্রীদের কল্যাণ কিভাবে করতে পারবো, এইটাও তিনি বলেছেন। আমাদের চেয়ারম্যান স্যার তিনি বললেন কি, গরিব ছেলেরা যেতে বোঝেন, গরিব ছেলে মেয়ে যাতে বঞ্চিত না হয় সেইটাকে এনসিও করবেন। তার স্কলারশিপ, তার বিভিন্ন জায়গা থেকে মেধা থাকবে, অথচ সে বঞ্চিত হবে, এটা চেয়ারম্যান সাহেব আমাদের এর আগেও বলেছেন, সেটা কখনো হবে। উই ডু হোপ
যে এটা ভীষণ ভালো একটা ইউনিভার্সিটি হাওড়া জেলার জন্য, এরকম একটা সাঁকরাইলের মতো জায়গায় এই সুন্দর একটা পরিবেশে ছাত্রছাত্রীরা উপকার পাবে। আগামী দিনে আমরাও বলবো আমাদের ছাত্রছাত্রী যারা সুযোগ আছে পড়তে চায়, যেটা আমি সরকারি জায়গায় চান্স পাচ্ছে না, সরকারি জায়গায় সবাই তো নিট ক্র্যাক করে এমবিবিএস করতে পারবে, বাকি ছেলেগুলো কোথায়? বিরাট 95% ছেলেমেয়ে, সেই সংখ্যাটা যাতে আসে। অনেক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আমি মনে করি সিকাম স্কিলস ইউনিভার্সিটি হ্যাজ এ ডিফারেন্ট সামথিং। এতদিন মানুষের ধারণা ছিল সিকম মানেই শান্তিনিকেতন, শান্তিনিকেতন মানেই সিকম, কিন্তু সেই ধারণাটা আজকে মানুষের মধ্যে নতুনভাবে সবার কাছে গেল। সেটা হচ্ছে সিকমের সেকেন্ড ক্যাম্পাস আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো হাওড়া ধুলোগড়ে। আজকে এই এডুকেশন সাবমিটের মূল উদ্দেশ্য হলো স্কুল শিক্ষা থেকে কর্পোরেট শিক্ষায় যেভাবে পদার্পণ করবে এবং জাতীয় শিক্ষা নীতি নিয়ে আজকে বিশেষ আলোচনা হয়েছে। এই আলোচনায় ছিলেন আমাদের এই সিকম গ্রুপের চেয়ারম্যান মাননীয় শ্রী অনিশ চক্রবর্তী এবং উপস্থিত ছিলেন আমাদের চ্যান্সেলর ম্যাম মাননীয়া সুমিতা চক্রবর্তী মহাশয়া এবং 23টি জেলার শিক্ষার কাণ্ডারি হিসেবে যিনাকে চেনেন সেই চন্দন কুমার মাইতি উপস্থিত ছিলেন। মূল উদ্দেশ্য ছিল স্কুল শিক্ষা থেকে কর্পোরেট শিক্ষার পদার্পণের জন্য কিছু আলোচনা, যেটা হচ্ছে স্টুডেন্টদের সঙ্গে যেটা অসুবিধা, এটা স্কুল শিক্ষার পরে ওরা যে হট করে কর্পোরেট শিক্ষায় আঙিনায় প্রবেশ করে তার কিছু আলোচনা টিচারদের সঙ্গে আজকে হয়েছে। খুব ভালোভাবে ওনারাও আজকে কিছু ওনাদের ডাউট ক্লিয়ারিংয়ের জন্য কিছু কোশ্চেন করেছিল আমাদের ইউনিভার্সিটিতে, এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের অথরিটি সেগুলো ওনাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি ইউনিভার্সিটির পক্ষ থেকে ছাত্রদের একটাই উদ্দেশ্যে বলবো, এই বছর 2026 সালে যেসব স্টুডেন্টরা আমাদের সিকম স্কিলস ইউনিভার্সিটি পরিষেবা নিতে এতদিন শান্তিনিকেতনে যেত, এখন তারা খুব বাড়ির কাছে, খুব একেবারে মানে সামনেই, হাওড়া জেলার সামনেই ওনারা এই পরিষেবাটা পেতে পারবে। সেই সব স্টুডেন্টরা যারা ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, এগ্রিকালচার, ম্যানেজমেন্ট, ল নিয়ে পড়াশুনোর স্বপ্ন ভাবছেন, তারা তার বাড়ির কাছে তাদের নিজের জেলায় হাওড়াতে তারা এই পড়ার সুযোগ পাবে সিকম স্কিলস ইউনিভার্সিটি।